বাসর ঘরে কি হয় বোবা ছেলেটি দেখার জন্য লুকিয়ে থাকে। অতঃপর কি ঘটলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বাসর করার স্বাদ তোকে আজকে মিটিয়ে দিব। আরে এই ঋতু, তুমি এখানে কি করছো? না না কিছু না। কিছু না মানে? আমার কাছে মনে হলো তুমি কি জানি একটা ওইখান থেকে কি করছিলা। আরে না না কিছু না, এই তো এই যে আপনার জন্য দুধ রেডি করলাম। আরে না, আমি দুধ খাবো না। দুধ আমার এমনিতেও পছন্দ না, আর দুধ খেলে আমার শরীর খারাপ করে। তুমি দুধটা রেখে দাও। আরে না না, বাসর রাত্রে প্রত্যেকটা ছেলেরই দুধ খেতে হয়। নাও তো দুধটা খেয়ে নাও, নাও। দুধ? আসলে তুমি একটু বোঝার চেষ্টা করো। আমার না দুধ খেলে শরীর অনেক খারাপ করে, আমার সমস্যা আছে। তুমি দুধটা রেখে দাও, আমি দুধ খাবো না। আরে একদিনই তো, আর তো প্রতিদিন তোমাকে খেতে বলবো না, তাই না? খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আজকেই কিন্তু আমি কিন্তু আর খাবো না কখনো, ঠিক আছে? নাও। আরে এই মুহূর্তে আবার কে ফোন দিল দেখি তো। এই বিড়বিড় করে কি বলতেছো তুমি? আরে না, তেমন কিছু না। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, এই দুধের ভিতরে কি তুমি কি চিনি দিয়েছো? না তো। দেখো, আমি না দুধ এমনিতেই পছন্দ করি না, কেমন জানি গন্ধ গন্ধ লাগছে। তুমি একটু চিনি নিয়ে আসবা কষ্ট করে, আমি চিনি দিয়ে তারপরে দুধটা খাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাড়াতাড়ি এসো। হ্যাঁ আরে তুমি এতবার আমাকে কেন কল দিতেছো? কাজ শেষ হলে তো আমি নিজেই তোমাকে কল দিব, তাই না? রাখো তো। আরে আমি তো চিনি পাই। ও, তুমি দুধটা খেয়ে নিছো? হ্যাঁ, আমি দুধটা খেয়ে নিছি। শোনো না, আমার না দুধটা খাওয়ার পর দেখি মাথাটা অনেক ঝিনঝিন করতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে। ও চল, কাজটা হয়েই গেছে, এখন আমি ওরে ফোন দিই। হ্যালো, আরে কই তুমি? তাড়াতাড়ি আসো, কাজ শেষ। আচ্ছা ঠিক আছে। ওর কাছে দেখি আইফোন আসতে, এটা আমিই নিব। আরে কই কি রাখছ? তোমার আসতে কি এতক্ষণ লাগে? আর বইলো না, বলছি তো লুকা লুকা একটা বাড়িতে ঢুকতে একটু সময় তো লাগবে। তাড়াতাড়ি করো। কতগুলা টাকা! দাও, আর কি আছে? এই যে এই ফোনটা কিন্তু আমি নিব, রাখো। চলো চলো, এখান থেকে যত তাড়াতাড়ি যাওয়া যাবে তত তাড়াতাড়ি বিপদ মুক্ত। চলো তো। আরে দাঁড়াও, ওর সাথে যাওয়ার আগে শেষ একটা স্মৃতি রাইখা যায়। ও ও চায় রইছে, ও মরে নাই। কেন? বলো কি? আমি মারা গেলে কি তুমি অনেক খুশি হইতে? হ্যাঁ, কি ভেবেছো তোমরা? আর এই ছেলেটাকে? হ্যাঁ, আরে ওরে তো আমি চিনি না। ও আচ্ছা, চিনো না? আমার বাসায় ইনভাইট করে এনেছো আর তুমি চিনো না? হ্যাঁ, তোমাদের এই সমস্ত সব কর্মকীর্তি না আমি অনেক আগেই জেনে গেছি, যে তুমি আমাকে দুধের ভিতরে কিছু একটা মিশিয়ে খাইয়ে মারার চিন্তা ভাবনা করেছো। আর জানতে চাইবে না কিভাবে জানলাম? তাহলে দেখো, ওই যে আমার ছোট ভাই বাক প্রতিবন্ধী, ও হয়তো ভেবেছিল আমাদেরকে সারপ্রাইজ দিবে, আর সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজ হয়ে গেছে। ও যদি আজকে ওখানে না থাকতো না, তাহলে হয়তো আমি আজ বেঁচে থাকতাম না। আরে তোমার যদি আমাকে ভালোই না লাগে, আমাকে বলতে পারতে তুমি অন্য ছেলেকে ভালোবাসো, অন্য ছেলেকে বিয়ে করবে। তাহলে কেন তুমি আমাকে বিয়ে করেছো? হ্যাঁ, আমি ওকেই বিয়ে করতে চাইছিলাম, কিন্তু আমার ফ্যামিলি ওকে পছন্দ করে না, ওর টাকা পয়সা নাই বলে। তাই আমার ফ্যামিলির চাপে আমি তোমাকে বিয়ে করছি, নয়তো আমার কোনো ইচ্ছা ছিল না তোমাকে বিয়ে করার, বুঝতে পারছো? কারণ আমি ওকে ভালোবাসি, তোমাকে না। ও আচ্ছা, আমাকে বিয়ে করার ইচ্ছা ছিল না, কিন্তু আমার টাকা পয়সা মোবাইলের উপরে তোমার অনেক নজর ছিল না? তুমি একটা লোভী নারী। আরে
তোর এত বড় সাহস কিভাবে হলো? তুই আমার বাসায় ঢুকে, একজন পুলিশ অফিসারের বাসায় ঢুকে তার টাকা পয়সা মোবাইল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিস? হ্যাঁ স্যার স্যার আমার ভুল হয়ে গেছে স্যার। স্যার সব কিছু লয়ে এলেন স্যার, টাকা পয়সা মোবাইল সব আপনাকে দিয়ে যাচ্ছি স্যার, আমার মাফ করে দেন স্যার। এই দাঁড়া! হেই, তুই না তাকে ভালোবাসিস? তোর ভালোবাসা তো পলালো, এখন তুই কি করবি? হ্যাঁ, তুই কি করবি? আসলে আমার না ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। মাফ? আর তোকে আমি মাফ করব? তুই কিভাবে ভাবলি? যেই নারী কিনা তার স্বামীকে বাসর ঘরে দুধের সাথে বিষ মিশিয়ে খেয়ে মারতে চাই, তাকে আমি মাফ করব? কখনোই তাকে আমি মাফ করবো না। তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বেরো যা। আমি না তোমার বউ লাগে? তোর মতো বউ আমার লাগবে না। আর তোকে আমি ডিভোর্স লেটার কালকেই পাঠিয়ে দেব। বেরো বাসা থেকে, বেরো বলছি। আর ভাই, তুই ওইখান থেকে নেমে আয়। আজকে যদি তুই না থাকতি না, তাহলে হয়তো আমার জীবনটাই শেষ হয়ে যেত। আল্লাহ, তোমার কাছে অনেক অনেক শুকরিয়া। হয়তো আমি জীবনে কোনো পুণ্যের একটা কাজ করেছিলাম, যে কারণে আজকে তুমি আমাকে বাঁচিয়ে দিলে। আয় ভাই, চিনি আমি।